গত কয়েকদিন থেকে ২ মেয়েকে নিয়ে বলতে পারো একরকম পাখির মতো এদিক থেকে ওদিক শুধুমাত্রই উড়ে বেরিয়েছি। এটা ছিল আমার নাগাল্যান্ড সফরের শেষ দিন। তবে শেষ দিনটা কিন্তু আমি নাগাল্যান্ডে কাটাইনি। এটা আমি কাটিয়েছিলাম আসামে। আসামের ডবকা বলে একটা জায়গা রয়েছে, সেখানেই আসা হয়েছিল শেষের দিনটায়। জানো তো এখানে আসার না তেমন কোনোই প্ল্যানিং ছিল না। কিন্তু বলে না, তোমার ভাগ্য তোমাকে যেখানে নিয়ে যাবে সেখানে তো তোমাকে যেতেই হবে। এখানকার পরিবেশটা একদম গ্রাম্য পরিবেশ। আমি তো গ্রামে থাকি, তবে আমার গ্রাম আজ থেকে ৪০ বছর আগে যেমনটা ছিল, এখানকার পরিবেশটা ঠিক তেমনই। আর যেমনটা তোমরা জানো, এই ১ম বার মেয়েদেরকে নিয়ে একা, একা কোথাও ঘুরতে বেরিয়েছি। আর যেদিন থেকে ঘুরতে বেরিয়েছি সেদিন থেকেই কিছু না কিছু খারাপ হতেই চলেছে। আমরা আসবার প্রায় ৪ দিন আগে আমার কাকিমণির মা হঠাৎ করে মারা যান। যদিও উনি অনেকদিন থেকে অসুস্থ ছিলেন, কষ্টও পাচ্ছিলেন। তো তার জন্য আজকে আমরা চলে এসেছিলাম ডবকাতে। এখানে কাকিমণির বাপের বাড়ি। আজকে কাকিমণি আর ২ মাসি মিলে দিদুনকে অন্নজল করবে। তার জন্য এখানে আমাদের আসা। আচ্ছা, তোমাদের মধ্যেও কি মেয়েদের অন্নজল করার নিয়ম রয়েছে? যদি থেকে থাকে আমাকে কিন্তু কমেন্টে জানিও। আর এই যে কাকিমণি আর ২ মাসি মিলে অন্নজল করতে বসে পড়েছে আর ওই রইল দিদুনের ছবি। এখানে আরো বেশ কিছুজন আত্মীয়স্বজন এসেছেন। আর এখানে সবাই মিলে দিদুনের জন্য একটু প্রার্থনা করছেন। মাসি আমাকে বলেছিল যে, "দিদুনের যে অন্নজল হচ্ছে তার ছোট, ছোট একটু ভিডিও করে রাখিস, পরে আমাকে পাঠিয়ে দিবি।" তো তার জন্য আমি ছোট, ছোট করে একটু ভিডিও ক্লিপ নিচ্ছিলাম। আর এখানটায় মামা, দিদুন যা, যা খেতে ভালোবাসতো সবকিছু একটা পাতার মধ্যে নিয়ে সেটা একটা জায়গায় নিয়ে রেখে দেবে। সেখানটায় এটাকে কাকবাইল বলে সম্ভবত। তো ওটাকে দিদুনের নাম করে নিয়ে ফাঁকা একটা জায়গায় নিয়ে রেখে দেওয়া হবে। এরপর আত্মীয়স্বজন সবাই মিলে আজকে চিড়ে, মুড়ি, দই, খই খাওয়ার নিয়ম রয়েছে। সাথে নুন আদাও খেতে হয়। আর ওইদিন বিকেলেই যেহেতু আমাদের ফেরবার ট্রেন ছিল, তার জন্য তাড়াহুড়ো করেই খেতে বসে পড়েছিলাম। সোনাই তাতাই আবার এসব খেতে ভালোবাসে না। তার জন্য ওরা আবার ভাত এবং তরকারি খেয়েছিল আর আমি এটা খেতে বসেছিলাম। আমি, ভাই, মাসির মেয়ে স্বস্তিকা সবাই মিলে একসাথে খেতে বসেছিলাম। আচ্ছা, এখানে না তোমাদের সাথে একটা জিনিস কনফেস করার আছে। তোমরা কিন্তু এটাকে শ্রাদ্ধ বাড়ির ব্লগ ভেবে ভুল করো না। আমি সুমির মতো ওভাবে ভাইরাল হতে চাই না। আমি চাই নরমালি আমি ডেইলি লাইফে যেইসব ভিডিওগুলো করি সেগুলোই ছোট, ছোট ক্লিপ করে তোমাদের সাথে একটু শেয়ার করব, যদি তোমাদের ভালো লাগে তো। আর তোমরা যারা অলরেডি আমাকে Facebook থেকে চেনো তারা তো জানোই আমি ছোটখাটো করে ডেইলি ব্লগ করি। তবে এবার থেকে ভেবে রেখেছি যে আমার সমস্ত ডেইলি ব্লগ আমি শুধুমাত্র YouTube এ শেয়ার করব। Facebook এ শুধুমাত্র যেগুলো আমার প্রমোশন ভিডিও থাকে সেগুলোই শেয়ার করব। আর এই যে দেখতে, দেখতে চলে আসলাম আমরা স্টেশনে। আর ওইদিন এত পরিমাণ হাওয়া দিচ্ছিল আর কি যে ঠান্ডা লাগছিল। মানে আমি বুঝতেই পারছিলাম না যে হঠাৎ করে এত ঠান্ডাটা কোথা থেকে আসলো। তবে জানো তো আমি যেই কয়দিন নাগাল্যান্ডে ছিলাম সেখানে কিন্তু খুব একটা ঠান্ডা ছিল না। তবে এই শেষের দিনটা ভীষণ ঠান্ডা ছিল এবং বাড়িতে যখনই আমি ফোন করতাম তোমাদের দাদাভাই অথবা আমার বাবা বলত, "এখানে কি ভীষণ ঠান্ডা আর এত কুয়াশা, মানে আর থাকা যাচ্ছে না।" আমি শুধু বলতাম, "কোথায় ঠান্ডা? এদিকে তো একেবারেই ঠান্ডা নেই।" তবে সেদিনকে ওই হাওয়াটার পরে আমি বুঝতে পারলাম যে কি পরিমাণ ঠান্ডা রয়েছে। আচ্ছা, তবে আজকের গল্পটা এখানেই শেষ করি। দেখা হবে অন্যদিন। তোমরা ভালো থেকো।